ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা ব্রেনকে সুগঠিত করতে সাহায্য করে। তো বিভিন্ন রকমের মাছের মধ্যে মাছের যে তেলটা থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ড্রাই ফ্রুটসের মধ্যে ওয়ালনাট বা আখরোট যাকে বলে তার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা বাচ্চাদেরকে আমরা বুদ্ধিমান যদি করতে চাই তো সেক্ষেত্রে কোন কোন খাবার আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো দেখো, বাচ্চাদেরকে বুদ্ধিমান করার জন্য বা বাচ্চারা যাতে বুদ্ধিমান হয় তার জন্য আমাদের তরফ থেকে আমরা কি কি কাজ করতে পারি বা ওদেরকে দিয়ে কি কি কাজ করাতে পারি তার উপরে অলরেডি আমি ভিডিও করেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা বাচ্চাদের বুদ্ধির বিকাশ যাতে ঠিক মতন হয়, বাচ্চারা যাতে বুদ্ধিমান হয়, সেক্ষেত্রে কোন কোন খাদ্য উপাদান এবং সেই সমস্ত উপাদানযুক্ত কোন কোন খাবার আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, বাচ্চারা কতটা বুদ্ধিমান হবে, তাদের স্মৃতিশক্তি কতটা থাকবে, কতটা ব্রেন ডেভেলপমেন্ট তাদের ঠিক মতন হবে, সেটা কিন্তু অনেক সময় নির্ভর করে থাকে বাচ্চার বংশের ওপরে। এছাড়াও বেশ কিছু কাজকর্ম, বেশ কিছু অ্যাক্টিভিটি যেগুলো কি করে বাচ্চাদের এই ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে, যে সমস্ত অ্যাক্টিভিটির কথা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। বেশ কিছু খাবার আছে যে সমস্ত খাবারে এমন কিছু উপাদান থাকার জন্য সেই সমস্ত খাদ্য উপাদানযুক্ত খাবারগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বা বুদ্ধির বিকাশে সাহায্য করে থাকে। তো আমি পরপর সেই সমস্ত খাদ্য উপাদানগুলোর নাম তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সমস্ত খাদ্য উপাদানগুলো কোন কোন খাবারে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে এই টাইপের খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে থাকে। তো নাম্বার 1 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা ব্রেনকে সুগঠিত করতে সাহায্য করে। তো বিভিন্ন রকমের মাছের মধ্যে মাছের যে তেলটা থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ড্রাই ফ্রুটসের মধ্যে ওয়ালনাট বা আখরোট যাকে বলে তার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করে। দুধের বিভিন্ন প্রোডাক্টের মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া ডিমের মধ্যে, টক দইয়ের মধ্যে, বিনের মধ্যে এবং বিভিন্ন রকমের ফর্মুলা মিল্ক হয় তার মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেওয়া থাকে। তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করে। তাই বাচ্চাদের খাদ্য তালিকায় কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই রাখা উচিত। নাম্বার 2 যে খাদ্য উপাদানটার কথা শেয়ার করব সেটা হচ্ছে ফোলেট বা ভিটামিন B9। ফোলেট পাওয়া যায় পালং শাকের মধ্যে, অ্যাভোকাডোর মধ্যে, বিনের মধ্যে, কড়াইশুঁটির মধ্যে, ডিম, চিকেন ইত্যাদির মধ্যে। হয় কি, অ্যাকচুয়ালি বাচ্চাদের মধ্যে এই ব্রেন ডেভেলপমেন্টের কাজটা খুবই তাড়াতাড়ি ঘটতে থাকে এবং ওদের ক্যাপাসিটিটাও অনেক বেশি থাকে। ফলে আমরা যদি এই সময় ওদেরকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট দিয়ে ওদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করতে পারি, এটা কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক হেল্প করে। নাম্বার 3 যে উপাদানটার কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ভীষণ ভালো, আমাদের দেহের বিভিন্ন কাজে হেল্প করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টেও এটা ভীষণ ভালো সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণত তোমরা চেনার সুবিধের জন্য বলি, বিভিন্ন রকমের যে ন্যাচারাল কালারযুক্ত মানে রঙিন যে সমস্ত শাক সবজিগুলো হয় তার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। তো এরকম বিভিন্ন রকমের শাক বা কালারফুল শাক সবজি যেমন পালং শাক, গাজর, পাকা পেঁপে, টমেটো, আম, এছাড়া ভীষণই উপকারী হচ্ছে আপেল, আমলকি, হলুদ, এই সমস্ত খাবারে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করে। তো দেখো, আমাদের ব্রেনের বিভিন্ন পোর্শন আছে, যে পোর্শনগুলোর এক একটার এক এক রকমের কাজ। কোনো একটা পোর্শন কি করে আমাদের বিভিন্ন জিনিস মনে রাখতে সাহায্য করে, মানে স্মৃতিশক্তি ব্যাপারটা সেই পোর্শনের ওপরে নির্ভর করে। আবার কোনো কিছু আছে যেগুলো বিভিন্ন জিনিস দেখতে, বিভিন্ন জিনিসের চট করে রিয়্যাক্ট করতে, বিভিন্ন রকম অনুভূতির কাজগুলো করে থাকে। তো এরকম বিভিন্ন পার্টে বিভিন্ন রকমের কাজ হয়। এই ধরনের কাজগুলো যাতে ঠিক মতন হয়, তাছাড়া বিভিন্ন রকম যে সেন্সগুলো আদান প্রদান হচ্ছে সবসময় অনবরত কাজ করে চলেছে, সেই সমস্ত সেন্সগুলোর আদান প্রদানগুলো, সেই সমস্ত কাজগুলো যাতে খুব চটপট করে হয়, খুব ভালোভাবে হয় এবং ওভারঅল যে ব্রেনটা সেটার যে গঠনটা সেটা যাতে ঠিকঠাক মতন হয়, কোষগুলো যাতে সতেজ থাকে, কোনোভাবেই যাতে মেমোরি লস কোনো সময় না হয় বা চট করে ভুলে যাওয়ার ব্যাপারটা যাতে না হয়, কনসেন্ট্রেশন কোনো একটা কাজের প্রতি যে একাগ্রতা, কনসেন্ট্রেশন, সেই ব্যাপারটা যাতে ঠিকঠাক হয়, এর জন্য কিন্তু বিভিন্ন খাদ্য উপাদান বিভিন্নভাবে সাহায্য করে থাকে।
নাম্বার 4 হচ্ছে কোলিন। এই উপাদানটিও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে থাকে। এটা উপস্থিত থাকে ডিমের মধ্যে, মাছের মধ্যে, ওটসের মধ্যে, সয়াবিনের মধ্যে ইত্যাদিতে। তো এই জাতীয় খাবারও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ানো উচিত। নাম্বার 5 এ বলবো হচ্ছে দুধ এবং দুধের বিভিন্ন রকমের প্রোডাক্টের কথা। এই দুধ এবং দুধের বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু ব্রেনের যে পোর্শনে বিভিন্ন রকমের সেন্সেশন বা আবেগ অনুভূতিগুলো কাজ করে সেই অঞ্চলটাকে ঠিক রাখতে, ভালো করতে সাহায্য করে থাকে। এই বয়স বুঝে বুঝে কিন্তু বাচ্চাদের অবশ্যই প্রত্যেক দিন দুধ বা দুধের কোনো প্রোডাক্ট ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো উচিত। তো ওভারঅল যদি দেখি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এরকম দুটো উল্লেখযোগ্য ফল হচ্ছে আপেল আর অ্যাভোকাডো। এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ফলে বিভিন্ন উপাদান আছে, সেগুলো সবই কিন্তু আমাদের দেহের জন্য বা বাচ্চাদের শরীরের জন্য বেশ উপযোগী। এছাড়া ওভারঅল আমরা বলতে পারি দুধের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভালো। এছাড়া ওভারঅল যদি আমরা দেখি তাহলে পালং শাক কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য ভীষণ ভালো সাহায্য করে। ওভারঅল যদি আমরা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কোনো খাবারের নাম জানতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আখরোটের নাম অবশ্যই বলতে হয়, কারণ আখরোট কিন্তু ভীষণ ভালো সাহায্য করে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে। এছাড়াও ওভারঅল আমরা বলতে পারি মাছ, ডিম এগুলো কিন্তু ভীষণই সমৃদ্ধ, মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা অন্যান্য এমন বেশ কিছু উপাদান দ্বারা এগুলো সমৃদ্ধ, যেগুলো সবই কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে, বাচ্চাদেরকে বুদ্ধিমান করতে সাহায্য করে। তো নর্মালি আমরা বাচ্চাদেরকে বাড়ির যা যা খাবার সারাদিন ধরে খাওয়াচ্ছি সেই সমস্ত স্বাস্থ্যকর ফ্রেশ খাবারের সাথে সাথে কিন্তু এই সমস্ত যে খাবারগুলোর কথা তোমাদেরকে স্পেশালি উল্লেখ করে দিলাম, সেই সমস্ত খাবারগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।